হাজী সাহেব জাকাত দিবে, উনি ধনী, আমি গরিব, আমি জাকাত নেওয়ালা। হাজী সাহেব যে টাকাটা দিবে 5,000 10,000, এই টাকাটা আমার হাতে দিয়ে বলতে হবে এই এটা মালিক আপনি, এটা মালিক তুমি। যখন আমি এটার মালিক হব তখন ওনার জাকাত আদায় হবে। যতক্ষণ পর্যন্ত আমাকে মালিক না বানানো হবে ততক্ষণ পর্যন্ত আমি ওনার জাকাত কি হবে না, আদায় হবে না। এবার বলেন তো, আপনি তো লুঙ্গি কিনা দিলেন, শাড়ি কিনা দিলেন, সেমাই কিনা দিলেন, পোলাওয়ের চাউল কিনা দিলেন, টাকার মালিক কে? টাকার মালিক তো ছিল গরিব। এখন মালিকদের সেনা কিনবে, এখন আমার টাকা নিয়ে আপনি বা গরিব লইব। এই জন্য কি যাকাত হিসাব করার পরে গরিব আমাকে খুঁজবে না, আমি গরিবকে খুঁজবো ইনশাআল্লাহ। আমাদের যাকাত এভাবে দিতে হবে। এবার আসেন আয়াতের বাকি আলোচনায় আবার যাই, আরো কিছু আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছে, তো কোন কথা থেকে আসছিলাম এত কথায়, ওয়াল আমিলিনা আলাইহা, এই যাকাত যারা উসুল করে, যাকাত বোর্ডের কর্মকর্তা কর্মচারীও কি যাকাতের অর্থ নিতে পান। এবার দেখেন যাকাত কিভাবে উসুল করবে যাকাত বোর্ড। বুখারীর যে বর্ণনা সেটা হচ্ছে এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অথবা খোলাফায়ে রাশিদিনরা তাদেরকে এইভাবে বলতেন, যারা খাজানচি ছিল, যারা যাকাত উসুল করত, যে কারো উপরে জুলুম করবা না, কারো ভালো মালটা নিয়ে আসবা না। উটের যাকাত হয়, ভেড়ার যাকাত হয়, দুম্বার যাকাত হয়। এখন ওই আছে তো মনে করেন যে 45 সাথে 40 সাথে একটা, এখন আছে 50টা, এখন আপনি একটা আনবেন, একেবারে দেখে যাবে যেটা ভালো সেটা আনবেন এরকম। আর যে দিবে সেও একেবারে ছোট্ট যেটা একেবারে মেয়েরা একেবারে রোগা ওইটা দিবে এরকম। যে দিবে তার চেষ্টা থাকবে আমি ভালোটা দিব, আর যে আদায় করবে তার চেষ্টা থাকবে তার উপরে জুলুম না হয়ে যায়। এখন যাকাত বোর্ডের কাজ কি? যাকাত বোর্ডের কাজ হচ্ছে আমাদের দুর্নীতি দমন কমিশনের কাজের মতো অনেকটা। আমাদের দুর্নীতি দমন কমিশন কি করে, যে কার সম্পদ কত আছে, কিভাবে আয় করছে, কোথায় কোথায় রাখছে, কেমনে ব্যয় করে, সব হিসাব দুদক রাখে না, দুদক তদন্ত করে না। যাকাত বোর্ডের কাজটা সেম টু সেম। যাকাত বোর্ড মনে করেন এই ওয়ার্ড 6 নং ওয়ার্ড, 6 নং ওয়ার্ডের যাকাত বোর্ডের প্রধান মনে করেন যে মেম্বার, আর ওনার সাথে 6 মসজিদের 6 খতিব সাহেব হচ্ছে সদস্য পদাধিকার বলে। এখন এই 6 মসজিদের 6 খতিব সাহেব আর মেম্বার সাহেব যদি পদাধিকার বলে সভাপতি, তারা হিসাব করবেন এই আমার 6 নং ওয়ার্ড গারারন তাঁতিসুতা সুরাগর এই এলাকার মধ্যে কার কি পরিমাণ সম্পদ আছে, এটা তারা হিসাব করবে। হিসাব করার পরে পুরাটা আদায় করবে 2.5% হারে। আদায় করার পরে এবার তাদের দ্বিতীয় কাজ সেটা কি, যে আমার এই ওয়ার্ডের মধ্যে গরিব কারা আছে। আমরা কি করি, আসে 100 টাকা নিয়ে যাও, 200 টাকা নিয়ে যাও, 50 টাকা নিয়ে যাও। যে গরিব সে সারা জীবনই গরিব, আর যে ধনী সে ধনী। কিন্তু যে গরিব যাকাত খায় সারা জীবন, কিন্তু যাকাতের টাকা দিয়ে আর বড় লোক হওয়ার ইচ্ছা হয় না। আর যাকাতের উদ্দেশ্য তো এটা সমাজ থেকে দারিদ্র বিমোচন করা। সরকার দারিদ্র বিমোচনের জন্য কত প্রকল্প বাস্তবায়ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারের মাথায় এই বুদ্ধিটাও দিয়ে দেয়। আমরা সবাই বলি আমিন। কি করবে এবার যাকাত বোর্ড, এই ওয়ার্ডের মধ্যে যারা গরিব আছে, অসহায় আছে, তাদেরকে বাছাই করে মনে করেন 10 জন, কয়জন, 10 জন আছে গরিব মিসকিন। এখন যাকাত বোর্ড দেখলো আমার কাছে টাকা আছে, মনে করে যে 3 লাখ টাকা এই বছর এই ওয়ার্ডের যাকাত উঠছে। এটা অবাস্তব কিছু না, আপনি হিসাব করে দেখেন আপনাদের এই ওয়ার্ডে 3 লাখের চেয়ে বেশি টাকা উঠবে যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে কেউ যাকাতকে উসুল করে। মনে করেন 3 লাখ, আচ্ছা বলেন তো 3 লাখ টাকায় কোন একজন মানুষ কোন একটা ব্যবসা করতে পারেন কিনা? অবশ্যই পারেন কিনা? আচ্ছা এখন যাকাত বোর্ড দেখলো আমার আছে 10 জন, ঠিক আছে এই বছর এই আব্দুল করিম তুমি আসো, এই যাকাতের টাকার মালিক তুমি। এবার কি যাকাত বোর্ডই ব্যবস্থা করে, এই যে টাকার মালিক তুমি, এখন এই টাকা দিয়ে এই যে আমরা তোমাকে একটা ব্যবসা ব্যবস্থা করে দিয়েছি, আমরা তোমাকে সাহায্য করলাম, দোকান ঠিক করে দিলাম, মাল কইতে কিংবা কে সব বুঝাই দিলাম, এখন তুমি ব্যবসা করো। এখন বলেন যে লোকটা 3 লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করবে 1 বছর অথবা 2 বছর পরে, তো এই লোকটাও যাকাত দেনাওয়ালা হয়ে যাবে। হ্যাঁ কি বলেন? যদি কেউ 3 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করে তাহলে কি হবে? 2 বছর 3 বছর পরে সে যাকাত দেওয়া হবে না। কি হইল, একটা মানুষ তো যারে যাকাত দেওয়া লাগতো প্রত্যেক বছর তারে আর দেওয়া লাগতেছে না। ইনফ্যাক্ট প্রফিট এটা যে 2 বছর 3 বছর পরে সে নিজেই যাকাত দিতেছে। আমি একজনকে চিনি, আমার অন্তরঙ্গ বন্ধু, নাম বললে দেখে চিনা ফেলবে, এজন্য বলবো না। আমরা যখন একসাথে শিক্ষকতা করতাম, খুব টানাটানি সংসার, মাত্র তার কাছে ক্যাশ ছিল 20,000 টাকা, আমাদের কাছে ঋণ টিন কইরা সারা 1-1.5 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 2 বছর 3 বছর পরে গত বছর আমার কাছে হিসাব দিল সে 5 লক্ষ টাকার যাকাত দিছে। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 1-1.5 লাখ টাকার ব্যবসা খাটায় 3 বছর পরে কয় লাখ টাকার যাকাত দিছে? আমার মাদ্রাসায় 1000 টাকা দিছে। আমাকে ডাইকে নিয়ে এই যে আব্দুল তোর মাদ্রাসা এই যে এটা তোদের জন্য রাখ। তাহলে যদি যাকাত বোর্ড এরকম করে, এবার 10 জন ছিল, 1 বছরে 1 জন গেল, 2 বছরে 2 জন, 3 বছরে 3 জন, 10 বছর পরে এই ওয়ার্ডে কোনো যাকাত খানেওয়ালা আছে?
না সবাই দেনেওয়ালা? সবাই দেনেওয়ালা।